হ্যালো, আসসালামু আলাইকুম। প্রাইম টিভির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে আপনি ভারত, ভুটান, নেপাল, মায়ানমার এই ৪ কান্ট্রিতে গেলে বাংলাদেশ থেকে কিভাবে ট্রাভেল ট্যাক্স দিবেন সেটা অনলাইনে এখন খুব সহজেই ট্রাভেল ট্যাক্স দেওয়া যায়। সো ট্রাভেল ট্যাক্স দেওয়ার জন্য আগে সর্বপ্রথম গুগলে গিয়ে লিখবেন অনলাইন ট্রাভেল ট্যাক্স পেমেন্ট। এটা লিখে সার্চ দিবেন। অনলাইন ট্রাভেল ট্যাক্স পেমেন্ট সার্চ দিলেই প্রথমে হোম সোনালী ব্যাংক ট্যাক্স পোর্টাল এখানে চলে আসবে। দেন এখানে আসার পরে সোনালী ব্যাংকের ট্যাক্স পোর্টালে আসার পরে এখানে দেখতে পাবেন অনেক অপশন পাবেন। এর মধ্যে এই যে দেখেন ট্রাভেল ট্যাক্স পেমেন্ট, এই ট্রাভেল ট্যাক্স পেমেন্টে এখানে আমরা ক্লিক করব। এই ট্রাভেল ট্যাক্স পেমেন্টের এখানে ক্লিক করলে আমরা আমাদের যে ট্রাভেল ট্যাক্স দেওয়ার যে ফর্মটা এখানে ফর্মটা পেয়ে যাব। এখন একটা জিনিস সবসময় মনে রাখবেন বা এটা সুন্দর করে পড়বেন, অনুগ্রহপূর্বক পাসপোর্টের সাথে মিল রেখে ফর্মটি ইংরেজিতে পূরণ করুন। ইংরেজিতে ফর্মটি পূরণ করতে হবে। তারপরে স্টার স্টার দেওয়া আছে, বেনাপোল দর্শনা ও ভোমরা স্থলবন্দর দিয়ে ভ্রমণকারীগণ এই সেবা পাবেন। শীঘ্রই অন্যান্য বন্দর এই সেবার আওতায় আসবে। শুধুমাত্র বেনাপোল দর্শনা ও ভোমরা স্থলবন্দর বর্তমানে, আমি এখন ভিডিওটা বানাচ্ছি 2024 সালের 2রা অক্টোবর। সো এখন পর্যন্ত এই যে 3 স্থলবন্দর এখানে অনলাইন ট্যাক্স পোর্টালের মাধ্যমে ট্যাক্স দিয়ে ভ্রমণ করা যায়। এখানে দেখতে পাচ্ছেন নেম, পাসপোর্ট নং, পাস প্যাসেঞ্জার টাইপ, ট্রান্সপোর্ট টাইপ, ডেস্টিনেশন, মোবাইল নাম্বার, অ্যামাউন্ট, ইনওয়ার্ডস। সো এখানে অ্যামাউন্টটা টোটাল দেওয়া আছে। এখানে যেহেতু অটোমেটিক অ্যাডাল্ট সিলেক্ট করা আছে, চিলড্রেন সিলেক্ট করলে চিলড্রেন এটা 500, আর অ্যাডাল্ট সিলেক্ট করলে অ্যাডাল্ট 1000। সো এখানে যদি বাই ল্যান্ড দেন, বাই ল্যান্ড বা বাই ওয়াটার একই থাকবে। বাই ল্যান্ড বা বাই ওয়াটার দুটাতেই 1000 করে ট্রাভেল ট্যাক্স। এর সাথে বিকাশের কিছু চার্জ থাকতে পারে, এটা পরবর্তীতে আমরা যখন বিকাশ পেমেন্ট করব তখন দেখবো। সর্বপ্রথম এখানে আমরা নাম হুবহু পাসপোর্টের সাথে মিল রেখে তারপর আমরা নাম দিব। নাম, সব ক্যাপিটাল লেটার হবে। ওকে, ওকে, পাসপোর্ট নাম্বারটাও ক্যাপিটাল লেটারে আমরা দেওয়ার চেষ্টা করব। সো খুব সাবধানতা অবলম্বন করে এই নাম ও পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখানে যেহেতু অ্যাডাল্ট, অ্যাডাল্টে ক্লিক করবেন। অ্যাডাল্টের নিয়ম কারণ 12 বছরের উপরে থাকলে অ্যাডাল্ট, এবং 5 বছর প্লাস টু 12 বছরের মধ্যে থাকলে চিলড্রেন। সো যেহেতু আমাদের যার জন্য করছি তিনি অ্যাডাল্ট, অ্যাডাল্ট দেওয়ার পরে এখানে আমরা যেহেতু সে বেনাপোল বন্দর দিয়ে যাবে, সো আমরা বেনাপোলের জন্য বাই ল্যান্ড দিব। বাই ল্যান্ড দেওয়ার পরে তার ডেস্টিনেশন ইন্ডিয়া, সো এখানে ইন্ডিয়া দিব। এখানে কিন্তু ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল এদের এইখানে অপশন আছে, সো আমরা এখানে ইন্ডিয়া যাব যেহেতু ইন্ডিয়া দিব। তারপরে এখানে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিব। সো আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। সবকিছু আরেকবার চেক করে নেবেন। আমি সবকিছু চেক করে নিচ্ছি। সো সবকিছু চেক করে নেওয়ার পরে আমরা এটাকে ওকে করে দিব। দেন এটা সাবমিট করে দিবেন। ওকে, তো সাবমিট করে দেওয়ার আগে এখানে আপনি হুবহু আবার দেখে নেবেন যে ট্রাভেল ট্যাক্স দেওয়ার আগে সবকিছু ঠিক আছে কিনা। এখন আমরা পেমেন্ট রিকোয়েস্ট দিব। সো পেমেন্ট রিকোয়েস্ট এখানে ওকে দিয়ে দিবেন। সো এখানে পেমেন্ট রিকোয়েস্টের আগে সবকিছু দেখাবে যে পেইড বাই, আপনার ওখানে যে নাম লিখছেন সেটা একটা ব্যাংকের রেফারেন্স নাম্বার দিবে, ইনভয়েস নাম্বার দিবে, কন্ট্যাক্ট নাম্বার দিবে, আমরা যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছি। সো আমরা এখানে যেহেতু মোবাইল ব্যাংকিং দিব, সো বিকাশ দিয়ে দিব। সো বিকাশ আমরা সিলেক্ট করব। বিকাশ সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশে চার্জ কাটবে 60 টাকা। সো 1000 টাকা আমরা ট্রাভেল ট্যাক্স দিলে এটা 60 টাকা ভ্যাট কাটবে। সো চার্জ কাটবে, প্রসেসিং ফি 60 টাকা। সো এখানে আমাদের বিকাশ নাম্বারটা আমরা দিয়ে দিব। তারপরে আমরা কনফার্মে ক্লিক করব। আমাদের এখানে একটা বিকাশ থেকে ভেরিফিকেশন কোড আসবে, সেটা এখানে দিতে হবে। সো বিকাশের ভেরিফিকেশন কোডটা আমরা এখানে দিয়ে দিব। সো ভেরিফিকেশন কোডটা দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করব। এখন আমাদের বিকাশের পিনটা চাইবে, সো বিকাশের পিনটা আমরা এখানে দিয়ে দিব। বিকাশের পিনটা দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করলে আমাদের টাকাটা কেটে নিয়ে যাবে এবং আমাদের একটা স্লিপ দিয়ে দিবে। ওই স্লিপটাই আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। সো ট্রাভেল ট্যাক্স দেওয়া হয়ে গেছে। সো ভাউচার নাম্বারটা, এই যে প্রিন্ট ভাউচার, এখানে গিয়ে আমরা প্রিন্ট করে নিব। তো ট্রাভেল ট্যাক্স দেওয়া হয়ে গেছে। তো সো ট্রাভেল ট্যাক্স দেওয়ার পরে এখন আমাদের কি দরকার? এখন আমাদের পোর্ট এন্ট্রি ফি দিতে হবে। সো পোর্ট এন্ট্রি ফি দেওয়ার জন্য ল্যান্ড পোর্ট এন্ট্রি ওয়েবসাইট আছে বাংলাদেশের, সেখানে চলে যাব। গুগলে গিয়ে লিখবেন ল্যান্ড পোর্ট এন্ট্রি, ল্যান্ড পোর্ট ট্যাক্স পেমেন্ট।
ওকে? পেমেন্ট অনলাইন। এটা লিখে হচ্ছে জাস্ট সার্চ দিবেন। সার্চ দিলেই হচ্ছে চলে আসবে সর্বপ্রথমে যে বাংলাদেশ ল্যান্ড পোর্ট বা বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটি এটাতে ঢুকবেন। এই ওয়েবসাইটে গেলে হবে www passenger.blpa.gov.bd বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটি এটাতে ঢুকবে। আমরা হচ্ছে প্যাসেঞ্জার নেমটা দিয়ে দিব সুন্দর করে। একে আহ, এখানে প্যাসেঞ্জার নেমটা হুবহু আমাদের পাসপোর্টের মতো দিয়ে দিব। দেন আমরা এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিব। দেন আমাদের কান্ট্রি সিলেক্ট করব, দেন পাসপোর্ট নাম্বারটা সিলেক্ট করব, দেন ডিপারেচার ডেট, এখানে ডিপারেচার অ্যারাইভাল পোর্ট, আপনি কোন পোর্ট দিয়ে যাবেন সেখানে হচ্ছে এখানে একটা পোর্ট সিলেক্ট করবো। আমরা যেহেতু বেনাপোল পোর্ট দিয়ে যাব, সো এখানে বেনাপোল ল্যান্ড পোর্ট, সো বেনাপোল ল্যান্ড পোর্ট সিলেক্ট করবো। দেন আমাদের কয় টাকা ফি আসবে এখানে টোটাল দেখা যাবে। 54 টাকা 52 পয়সা হচ্ছে এখানে দিতে হবে। তো আমরা হচ্ছে এখানে প্যাসেঞ্জার নেমটা দিয়ে দিব, প্যাসেঞ্জার নেম, ফোন নাম্বার, ডিপারেচার অ্যারাইভাল পোর্ট, আপনি কোন পোর্ট দিয়ে যাবেন। আমি বেনাপোল ল্যান্ড পোর্ট দিয়ে যাবো, তাই বেনাপোল ল্যান্ড পোর্ট সিলেক্ট করেছি। সো কান্ট্রি কোড, কান্ট্রি দিয়ে দিবেন এখানে যেহেতু বাংলাদেশ, বিজিডি বাংলাদেশ। দেন পাসপোর্ট নাম্বার, দেন ডিপারেচার টাইম। সো এখানে প্যাসেঞ্জার নামটা দিয়ে দিব আমরা ক্যাপিটাল, এখানে আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিব। সো এখানে বেনাপোল পোর্ট আমরা এখানে দিয়ে দিব, বেনাপোল পোর্ট। দেন এখানে কান্ট্রি বাংলাদেশ দিব। দেন পাসপোর্ট নাম্বারটাও ক্যাপিটাল লেটার দিবেন। তাহলে এখানে ডিপারেচার ডেট, যেহেতু আমরা আগামীকালকে হচ্ছে বেনাপোল ক্রস করব, সো আমরা এখানে আগামীকালকে দিব, যেহেতু আজকে 2 তারিখ, কালকে দিব 3 তারিখ, 3 অক্টোবর 2024। সো এটা দেওয়ার পরে আবার একবার চেক করে নেবেন। এখন হচ্ছে বিকাশ দিয়ে পেমেন্ট করব। সো এখানে হচ্ছে পে দিয়ে দিব, এখানে বিকাশ এখানে সিলেক্ট করা আছে, এই যে বিকাশ। সো আমরা হচ্ছে এখানে পে দিয়ে দিব। পে দিয়ে দিলে আমাদের এখানে সাকসেস দেখাচ্ছে। দেন একটু লোডিং নিয়ে হচ্ছে বিকাশে আবার, সো বিকাশের ভেরিফিকেশন কোডটা হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি। তো ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে আমরা এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে বিকাশের পিন দিব। বিকাশের পিন দিয়ে আমরা হচ্ছে আবার কনফার্মে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের ইনভয়েসটা হচ্ছে রেডি হচ্ছে। সো আমাদের স্লিপটাও হচ্ছে রেডি হবে, একটু লোডিং নিবে। ওকে, প্লিজ ওয়েট। ওকে, কিছু এখানে দেখাচ্ছে আমরা পেমেন্ট করছি 2 তারিখে, আগামীকালকে যাব। সো বিল হচ্ছে এত টাকা, টোটাল এত টাকা। তো আমাদের ট্রানজাকশন আইডি এটা, সব এটাকে স্ক্যান করলেই পাওয়া যাবে। সো আমরা এটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে ওইখানে নিয়ে যেতে হবে। ওকে, ওকে, এটা হচ্ছে আমাদের ডাউনলোড হয়ে গেছে। ওকে, ঠিক আছে। এইভাবেই হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া, নেপাল, মায়ানমার ও ভুটান গেলে ল্যান্ড পোর্ট এন্ট্রি ফি দিবেন বা আর হচ্ছে ট্রাভেল ট্যাক্স দিবেন। সেটা হচ্ছে খুব সহজেই ঘরে বসে এখন দেওয়া যায়। তো আশা করি ভিডিওটি আপনার কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।